আপনি সহজে বুঝেন, গানম্যান নিয়ে সেনা সদস্য বা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে দেয়নি জামাতের নেতা খালিদুজ্জামানের, ডক্টর খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই। এটা কিন্তু আগামীকালকের বা গতকালকের ঘটনা না, প্রায় 1 মাস আগের ঘটনা। সেই ঘটনাটা এখন কিভাবে পাবলিশড হলো? এই যেই ক্যামেরাটায় ভিডিওটা ধারণ করা হয়েছে, ওই ক্যামেরার ভিডিওটা কে করে? পুলিশের কাছে ছিল। পুলিশ বা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা যারাই ছিল তাদের কাছে ওই বডি ওয়েট ক্যামেরা বা বডির সাথে যে লাগানো যে ক্যামেরাটা ছিল, এটা কিন্তু ওইখান থেকে ভিডিওটা করা হয়েছিল। ওই ভিডিও কিভাবে বাহিরে লিক হলো? ওই ভিডিও কিভাবে পাবলিশড হইল? এই সরকারের দ্বারা যে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করা বোকামি। আমি জানি না কারা সরকার গঠন করবে, আমি কোনো দলের সাথে যুক্ত না। বলতে পারেন যে আমি ওই দলের সাপোর্ট করি, ভাই ভালো লাগে তাই অনেকের হয়তো বা সাপোর্ট করতে পারি, কিন্তু 1 মাস আগের ঘটনা, 1 মাস আগের ভিডিও ধারণ করা, সেইটা এখন পাবলিশড হয়েছে, সেই বিষয় নিয়ে এখন মানুষ মাতামাতি করতেছে। এটাই বাংলাদেশ। কাকে কোনভাবে পচানো যায়, কাকে কিভাবে নত করা যায়, রাজনীতিটা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে একদল নিচে পড়ে যায় আর এক দল আবার উপরে ওঠে, একদল নিচে পড়ে যায় আর এক দল উপরে ওঠে। মানে পলিটিক্স, এটাই পলিটিক্স। এই জন্যই ভালো মানুষ রাজনীতিতে আসে না। সবসময় মুরব্বীরা বলে ভালো মানুষ কখনো রাজনীতিতে আসে না। ভালো থাকবেন।